আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই। এদিকে তাকান, এই যদি আমরা মহাভারতের দিকে যাই তাহলে দেখতে পাবো কি, তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। আর শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। ও মায়েরা, যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায় না? এই জন্য দেখবেন যে মেয়ে খুব চঞ্চল ও সংসারে উন্নতি নাই। আপনারা হরিবাসরে দেখবেন কোনো পুরুষ আছে, দেখবেন 5 মিনিট বসবে, এখানে ওখানে দৌড়ে দৌড়ে বেড়াবে, ওর ইতিহাস ঘেটে দেখবেন সংসারে ওর জীবনে কোনোদিন উন্নতি নাই। কেন? ওর ধৈর্য নাই। এই সংসারে যার ধৈর্য আছে তার গোবিন্দের কৃপা আছে। তবে মনে হচ্ছে যেন, আমি ঠিক ভুল বলছি কিনা জানি না, গত বছর আসরটা কি ওই দিকে ছিল? হ্যাঁ, এ আমার মনে আছে, বৃষ্টিতে আমাদেরকে পাগল করে দিয়েছিল। তবে বৃষ্টি বড় দুষ্টু, এবছর দেখেছে ছাউনি আছে, ভয় আর আসে নাই, আর ফাঁকা থাকলেই বেটা কিন্তু আসতো। তো যাই হোক, এদিকে আপনারা সবাই জানেন মোকা তো চেষ্টা করেছিল ধাক্কা দেবার, ও বাংলাদেশের দিকে পালিয়েছে, বলা যায় না কখন আবার ফিরে আসবে। তবে আজ আর আসার চান্স নাই, আপনাদের চিন্তা নেই। আজকের এই মহতী হরিবাসরে এটাও দেখলাম জায়গার প্যাসেজটা কিন্তু বেড়েছে, এবং যে অনুযায়ী বেড়েছে তাতে আপনাদের জায়গা তো পরিপূর্ণ ফুল হয়ে গেছে। ভক্তগণ খুব সুন্দর বসতে পেরেছেন, আর সবই তো ভগবানের লীলা। মানে যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছে, এর চাইতে বেশি হলে নেতাই গৌর হরি বল হতো। একবার জোরে বলুন রাধা রানী কি। না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি। বাহ, বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। রাধা রানী কি। তাও তো অনেক এখনো বাদ আছে, ওরা বলছে যদি কেউ হেরে যায় তারপর দেবো। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গরম লাগছে কি? মানে পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবই আপনারা জয় দিচ্ছেন। তবে সব চাইতে রামপাড়াতে এসে আমার এইটাই ভালো লাগলো, সামনে যে শতাগুলো গেরুয়া বস্ত্র পরে বসে আছে, এদের দেখে আরো খুশি হলাম। পরবর্তী প্রজন্ম এরা রামপাড়ার হরিবাসর ধরে রাখবে। পরবর্তী প্রজন্ম প্রকাশ দিচ্ছে মহাপ্রভু, যে পরবর্তী প্রজন্ম এখানে বসে আছে, এরা পরবর্তী এনাদের পরে তৈরি হয়ে আছেন এই মহাপ্রভুর নাম কীর্তন অন্নকূট সেবা দেবার জন্য তৈরি, তাই তো নাকি? জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এইদিকে মায়েরা জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না। হ্যাঁ, জোরে বলুন রাধা রানী কি, হ্যাঁ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আমার একটা নিবেদন আছে আপনাদের কাছে। কীর্তন চলাকালীন যদি কেউ আসরে বসে কোনো গল্প করে, তবে উনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। আর যিনি কীর্তনের আসরে এসে চুপচাপ এক মনে একভাবে কীর্তন শুনবেন, যেটা নেবার জন্য এসছেন সেটা নিয়ে যাবেন, তার নাম পুণ্য। মায়েরা, পুণ্য সঞ্চয় যারা করতে এসছেন তারা চুপ থাকবেন, আর পাপ সঞ্চয় যারা করতে এসছেন তারা একটু গল্প করবেন। তবে জেনে নিন, দশরথ রাজা যখন চিন্তা ভাবনা করল যে রামকে রাজা করতে হবে, আমার এবার বয়স হয়ে গেল, প্রচার করলেন আগামী সকালে রামের রাজ্যাভিষেক হবে। তখন একজন মা কিন্তু ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। বলুন তো মায়েরা, সেই মেয়েটির নাম কি যে ফুলের মালা গাঁথছিল? ওর নাম কৈকেয়ী। রামের গলায় মালা পরাবে, কালকে রাম রাজা হবে, মা কৈকেয়ী ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে এসে কানে বিষ মন্ত্র দিচ্ছে, হে কৈকেয়ী, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবি। দরকার নাই, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তখন তুই তার সেবা করেছিলি। দুটো বর পাওনা ছিল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। চেয়ে নিবি সকালবেলায়।
বলুন তো মায়েরা, যে মেয়েটি কৈকেয়ীর কানে বিষ ঢাললো ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। বাবারে, কুজি মন্থরা। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতেই আছে কুজি মন্থরা। আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে কি করে, ঝগড়া লাগিয়ে দেবার চেষ্টা করে। তো জেনে নিন, আপনি কীর্তন শুনছেন, আপনার কানের কাছে কেউ যদি গল্প করে তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও ভগবান চরণ থেকে মন সরে চলে যাবে। তো জেনে নিন মায়েরা, ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে, ওইটার দিকে আমি নজর দিই না। তুমি তোমার মনটাকে আমাকে দিলে কি না, আমি ওইটার দিকে নজর দিই। মন মানা ভাবা, তোমার দেওয়ার মতো কিছু না, একটা জিনিস আছে, তোমার সুন্দর মনটা আমাকে দাও। যদি দিতে পেরেছো আমি তোমায় দেবো। ওই জন্য আজকে হরিবাসরে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের মনটাকে গোবিন্দের চরণে দিন। আমি ছোট ছোট তত্ত্বগুলো বলবো, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন। আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাতগুলো নিচের দিকে থাকতো না ওপর দিকে থাকতো? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বেশ, নামান। আচ্ছা, মহাপ্রভু হাতটা যে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেই থাকো তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো ঠাকুর তুলে দিলাম। তখন মহাপ্রভু বললেন, তুই তো তুললি, তোদের পেছনে যারা দাঁড়িয়ে আসছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না। পেছনে মানে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলব। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা ইতিপূর্বে পৃথিবীতে এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা আমরা এসেছি তাদের জন্য তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। মায়েরা, হাত আমরা তুলি কখন? হাত তুলি, ও দাদা, টোটো দাদা, রামপাড়ায় কীর্তন হচ্ছে, একটু যাওয়া যাবে? হাত আমরা তুলি, ও টোটো দাদা এইদিকে, হাত তুলি। আর কখন হাত তুলি? যখন কেউ জলের মধ্যে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তোলে কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? তখন তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল মায়েরা? তাও তো সম্ভব নয়। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা তাও মাথা নোড়াচ্ছেন, ছিল না। কিন্তু পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। আপনারা বলবেন দেখতে পায় না কেন? কি করে দেখবেন? যে চোখ দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিরিয়াল দেখছেন, ওই চোখে ভগবানের ভাব বোঝা যায়? হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যায় না। কি করতে হয়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে তারপর জানতে হয় হাড় ফেটেছে। এখানে তত্ত্ব বলছে, গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, মহাপ্রভুর ভাব একমাত্র সেই বুঝতে পারে। তার মানে যার মধ্যে প্রেমের নয়ন অনুমিলন হয়েছে একমাত্র তিনিই মহাপ্রভুর ভাব বুঝতে পারেন। মায়েরা, মহাপ্রভুর হাতে বোঝা ছিল, দেখতে পাচ্ছেন না কেন? আজকে রামপাড়ায় কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করে বলছে, বাবা এসো কীর্তন হবে। মেয়ে বাবার, বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো। আর একটা জিনিস মেয়ের জন্য আনলো, যেটা মেয়েও দেখলো না, বাবাও দেখলো না, কিন্তু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু তিনি হাতটা তুলে আছেন কেন? আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের জগৎ জীবের জন্যে প্রেম আর ভালোবাসা নিয়ে এলেন। কাকে সঙ্গে নিয়ে? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। ও তোরা প্রেম নিবি আই, তোরা প্রেম নিবি আই, বদন ভরে বল রে হরি বল। উলধ্বনি। তোরা প্রেম নিবি, তোরা প্রেম নিবি
রে হরি রে হরি